প্রত্যেকটা মেয়ের মধ্যেই একটা করে হাসিনা রয়েছে। গতকাল অভিনেত্রী নুসরাত ফারিয়াকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানে ঢাকার ভাটারা থানায় হত্যা চেষ্টার মামলা রয়েছে। আজ ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয় এই অভিনেত্রীকে। তবে তার গ্রেফতার নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। এদিকে অভিনেত্রী নুসরাত ফারিয়ার গ্রেফতার নিয়ে আলোচনার মধ্যেই তাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কড়া মন্তব্য করেছেন প্রবাসী বাংলাদেশি চিকিৎসক, লেখক, অনলাইন অ্যাক্টিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকি ভট্টাচার্য। এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, নুসরাত ফারিয়ার হাসিনা হয়ে উঠতে যাওয়াটাও অপরাধ। পোস্টে পিনাকি ভট্টাচার্য লিখেন, নুসরাত ফারিয়া বলেছিল সে হাসিনা হয়ে উঠতে চায়। সব বাঙালি মেয়ের মধ্যেই একটা করে হাসিনা আছে। তার বক্তব্যটা নিয়ে মিডিয়ায় সেই সময়ের নিউজ এমন মনে প্রাণে শেখ হাসিনাকে ধারণ করেন তিনি, এমনকি শেখ হাসিনার মতো হতে চান। তিনি লিখেন, এই অভিনেত্রী বলেছিলেন শেখ হাসিনার চরিত্রে অভিনয়ের পর যদি জীবনে আর কোনো অভিনয় নাও করেন তাতে আফসোস থাকবে না। বাঙালি প্রত্যেকটা মেয়ের মধ্যে একটা করে হাসিনা রয়েছে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। নুসরাতের আফসোস না থাকার বিষয়ে পিনাকির মন্তব্য, এটা অভিনেত্রীর বয়ান নয়, বরং তার পর্দা ইমেজকে একজন ফ্যাসিস্টের পদতলে অর্ঘ্য দেওয়া। তিনি লিখেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের প্রার্থী চূড়ান্তের লক্ষ্যে গণভবনে মনোনয়ন প্রত্যাশী হিসেবে উপস্থিত ছিলেন নুসরাত ফারিয়া। পলকের গার্লফ্রেন্ড হিসেবেও তার বিশেষ সুখ্যাতি আছে। পিনাকি ভট্টাচার্য আরও লিখেন, একজন ফ্যাসিস্ট এনেবেলার আওয়ামী পাওয়ার সার্কেলের একজন গুরুত্বপূর্ণ মক্ষীরানীকে গ্রেফতার করাটা প্রফেসর ইউনূসের সরকারের জন্য জরুরি কাজ। তার কাছ থেকে ফ্যাসিস্ট জামানার অনেক কিছু জানার আছে। আর একজন হাসিনা হয়ে উঠতে চাওয়াটা অপরাধ তো বটেই, তার মানসিক চিকিৎসা করাও জরুরি। এদিকে ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের বিরোধিতা এবং মদদ দেওয়া সহ বিভিন্ন ঘটনায় নুসরাত ফারিয়ার সম্পৃক্ততা পাওয়া গেছে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ও পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক। তিনি বলেন, নুসরাত ফ্যাসিস্ট হাসিনার পক্ষে ছিলেন, তিনি একজন ফ্যাসিস্টের সমর্থক। অনেকের মতো তিনিও নাটক সিনেমার মাধ্যমে, অভিনয়ের মাধ্যমে ফ্যাসিস্টের পক্ষ নিয়েছেন। আজ সকালে নুসরাতকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।